হাই ফ্রেন্ডস, আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লগস করছি। কারণ আজকে আমার মা এসছে বাড়িতে। আমাকে আমার কাছে এসছে। মা হচ্ছে কি বলবো, সবার মাই সবার কাছে খুব প্রিয়। আমার মাও আমার কাছে খুব প্রিয়। কালকে সকাল 10টায় এসছে, তাই মা এসেই মানে আমাকে কিছু করতে দিচ্ছে না, শুধু বলছে যে না তুই বস, আমি সব করব। কিন্তু আমি সকাল সকাল উঠেছি, কোনো কাজই করিনি। এখনও আমার কোনো কাজ কমপ্লিট হয়নি। একটুখানি মার সঙ্গে একটু চাও জোর করে কাটাকাটি করলাম, একটুখানি কাটাকাটি করে দিয়েছি। আর ঠাকুর ঘরের কাজটা করে এসেছি। আর জানোই তো আমাবতী লেগে গেছে, মায়েদের পুজো দেওয়া যাচ্ছে না, তাই তোমাদের সামনে আমি আসলাম আমার মা আসার জন্য। আমার মাকেও দেখাবো, আর মা কী রান্না করছে সেটাও দেখাবো। কারণ আমার মা খুব ভালো রান্না করে, জানি তোমাদের মারাও খুব ভালো রান্না করে। তাই মানে মা জিনিসটা একটা আলাদাই ব্যাপার, বলো। মা হচ্ছে মাই, সে যতই যার যা হোক, মা নামটাই হচ্ছে আলাদা। মা মা সে হচ্ছে মা। সে আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, তার জন্য মা বাবা হচ্ছে আলাদা জিনিস। তাই দেখো না, আমাদের কোনো কাজ হয়নি আজকে, তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এই দেখো, পুরো ঘর উলট পালট, সব জায়গা উলট পালট। মা একটু গায়ে ইয়েটা দাও। দেখো না, আমি সকালবেলা উঠেই 3তলায় গেছি, গিয়ে আমি আগে ঠাকুর দিয়েছি, আর উঠেছি একটু দেরি করে, কারণ আজকে তোমার দাদা ভাইয়ের অফিস নেই, রোববার ছুটি জানোই। এ দেখো না, সব মায়েদের ঢেকে রেখেছি, দেখবে সব মায়েদের ঢেকে রেখেছি। এই দেখো, ঠাকুরের সব ফটো ঢেকে রেখেছি। এই যে আমার গোলুবাবু, এই যে আমার গোলুবাবু বসে আছে, এই যে আমার 3 সোনা বসে আছে, দেখো দেখো 3 সোনা বসে আছে। এই যে আমার গোলুবাবু বসে আছে। সকাল সকাল ঠাকুরকে কোনো রকম দিয়ে আমি মা এখন কাজ করছে, মা বলছে না তোর আজকে আর রান্না করতে হবে না। তাই আমি ঠাকুর মানে গোপালটা তুলে আমি চলে যাচ্ছি আবার দোতলায় মার কাছে। মাকে একটু দেখাবো তোমাদের, আর মা কি রান্না করছে সেটা দেখো। কারণ মা আমাকে কাজ করতে দিচ্ছে না একদম। কোনো ঘর গোছানো নেই, জানো তো, একদম নোংরা হয়ে আছে। এই দেখো পুরো ঘর দেখো, দেখো আমার দেখা যাচ্ছে না। আমার ছেলে ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসেছে, ও আবার কাজ একটু পরে একটু কাজে ডিউটিতে যাবে। এ দেখো না, মা আলু ভাজা আর ভাত করে রেখেছে। দেখো এই যে ভাত, এই যে আলু ভাজা, মা ভাত করে রেখেছে। মা মা গো, ও মা দেখো আমার দিকে তাকাও, একটু ঢাকো। এই যে দেখো বন্ধুরা, আমার ঘরটা দেখো কি নোংরা, কি নোংরা হয়ে আছে। দেখো বিছনা টিছনা সব নোংরা, আমি এখনও কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। এই যে আমার মা জাননি, আমার আমার মা কালকে এসছে। আমার মা খুব ভালো রান্না করে। আজকে মার জন্য খাসির মাংস এনেছি, মাই রান্না করছে, মার হাতের রান্না। গত রোববার খাসির মাংস খেয়েছি, কিন্তু আমার অত ভালো লাগেনি, নিজের হাতের রান্না করা তো, জানো তো, একটুখানি কেউ যদি রান্না করে দেয় তাহলে ভালো লাগে খেতে। তাই মার রান্না তো অতুলনীয়। তোমরা একদিন মানে যদি খেতে চাও, তাহলে আমার বাড়িতে এসো। আমার বাড়ির দিকে রায়, চাকদার দিকে রায় এর সামনে আমাকে বলবে, আমার মা রান্না করে খাওয়াবে। আমার মা খুব সুন্দর রান্না করে, রান্নার নাম আছে আমার মার। আর বলছি যে দেখবে আমার মা কত সুন্দর রান্না করে। এই দেখো না, ঘর দুয়ারের অবস্থা দেখো গাইস, কি অবস্থা। আমি কোনো কিছু, এই দেখো মাংস এখন সবে ঝোল দিয়েছে, মাংসের ইয়ে দিয়েছে, দেখো মাই সব রান্না করছে। এই যে কচুর শাক হবে, কচুর শাক না তো কি বলে এটাকে, মা কি বলে, পানি কচু, সে মা রান্না করছে। হ্যাঁ, এটাও ছোলা দিয়ে রান্না হবে, সে মাই সব করছে। আর দেখো না, কোনো জায়গা আমার পরিষ্কার নেই, শুধু মানে অগোছালো আর অগোছালো। দেখো, হ্যাঁ, তোমার দিদিভাই কিচ্ছু করতে পারেনি এখনো।
মা আসলে একটু কুড়েমি পানা ধরে, এটা তোমরা জানো যে মা আসলে একটু কুড়েমি পানা ধরে। হ্যাঁ, তাই এইটুকুনি বলছি যে তোমাদের মারাও তোমাদের সঙ্গেই এরকম করে হয়তো। আমার মার সাথে আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো। এই ছোট্ট একটু ব্লগ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নিজের আনন্দটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানো তো। এই দেখো মা তাও রান্না করছে, এই দেখো একটা ও রান্না করছে আর ঝাড় দিচ্ছে সারাক্ষণ ঘর। এই দেখো, এই দেখো ঝাঁটা, দেখেছো তো, ঝাঁটাটাও আছে। মার মানে দশভুজা, যাকে বলে দশভুজা, উনি সবসময় মানে কাজ নিয়েই ব্যস্ত থাকেন। ওনাকে কাজ করতে না দিলে উনি রাগ হন। এর জন্য আমি আর বেশি কিছু বলিনি, যে থাক মাই রান্না করুক। হ্যাঁ, আমারও একটু ভালো হয়েছে যে মার হাতে রান্না খাবো অনেক দিন পর। তাই মাই রান্না করছে, তাই তোমাদের সঙ্গে এটুকুনি শেয়ার করলাম। মা তো দেখো, তোমাদেরও মা আছে, তোমরাও খুব আনন্দ করো মার সঙ্গে। আমিও আমার মার সঙ্গে খুব আনন্দ করছি। আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে মার কোনো নতুন ইয়ে নিয়ে, রেসিপি নিয়ে। মা এসছে, মা আবার যখন নতুন নতুন রেসিপি রান্না করবে, কালকে কী হবে, পরশুদিন কী হবে, সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই।